আমি হচ্ছে যে সিলেটি একটা পান খাইছিলাম। সো পানের কোনো রিয়াকশন না এটা অবশ্যই। সো পান খাওয়ার পরে মনে হয় পান খেতে পারি না, পান নিয়েও একটা গল্প আছে। পান খাওয়াটা আমি কোনো কিছু আসলে শখ করে কিছু করলে না সেটার মতো একটা প্রবলেম হয়ে যায়। সো মানুষের নজর পড়ে বেশি। সো আমি এটা একটু আগে আমি একটু আগে বলতে মানে দুপুরের দিকে আমি পান খেয়ে যে আমার জিভেটা এখনও লাল, এই যে পানের ইয়েটা এখনও রয়ে গেছে। সো আমি পান খেয়েছিলাম, পান খেয়ে আমি ভিডিও দিয়েছিলাম। সো জানি না এটা কি পানের রিয়াকশন নাকি খেয়ে। সো অসুস্থ তো যে কোনো সময় হতে পারে এবং যে কোনো সময় যে কোনোভাবে সিক হয়ে যেতে পারে। এটা তো আমার হয়তো শত্রুরা ছাড়া সবাই বুঝবে। শত্রুরা তো বলবো বা সে তো মানে খুবই হয়ে গেছে, সিক হয়ে গেছে। এটাই তো আমরা চেয়েছিলাম। বদ্ধও করেছে একা একা মরবো, মানে এমনভাবে বলে একা মরবো মনে হয় যেন ওরা ওদের 14 গোষ্ঠী নিয়ে যায় মরবে, বুঝছেন? মানে কী বলবো বলেন, মানুষের দুঃখের সময় মানুষ এত খুশি হয়। আল্লাহ তাদেরকে হেদায়েত করুক এবং মানুষকে কষ্ট ফেলে, এগুলি সব কিছু সাময়িক। মানুষের দুঃখ সাময়িক, মানুষের কষ্ট সাময়িক, এই দুনিয়াটা হচ্ছে সাময়িক। এখানে কিছু পার্মানেন্ট কিছু নেই। সো কিছু বলার নাই আমার, আমি বলতে চাই না। কারণ কেন বলতে চাই না, কিছু কিছু সম্পর্ক হয় যেগুলি বলে না বলতেও মানে কী বলবো ঘৃণা হয়। ওদের ব্যাপারগুলোতে কথা বলতেও রুচিতে আসে না। হয়তো মরে যাব তবু বলে যাচ্ছি, যদি আমার আমার মানে আমার যদি সম্ভব হয়, আমি যদি পারি, আমি মানে আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি তখনও পর্যন্ত আমি ভিডিও করব সময় সাপেক্ষে। হয়তো আজ না হয় কাল, কাল না হয় পরশু, সব কিছু তার টাইম মতন হয় না। সো মানুষ তো জন্ম নেওয়ার পরে সাথে সাথে বড় হয়ে যায় না, তাই না? সব কিছু ধীরে ধীরে হয়। জীবনটা সত্যি খুব অদ্ভুত। সো কী বলবো, অনেক কিছু বলার আছে, বলতে চাই না। শুধু বলতে চাই যে কিছু হয়ে গেলে আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে বলতে চাই পার্সোনালি, যাদেরকে তো বলা দরকার তাদেরকে বলে দিয়েছি। আর আমার হচ্ছে যে আমি একদিন অভিমান করে বলেছিলাম যে তার বাবাকে আমি একদিন অভিমান করে বলেছিলাম যে আমি মরে গেলেও যেন আমার মানে মরার চেহারা দেখতে না আসে। সো এটা তো স্বাভাবিক না, ছেলে মেয়েরা, সন্তানরা বা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, ভাই বন্ধু বান্ধব সবাই তো মনে করেন যে যদি আপনি বেঁচে থাকতে আপনাকে সহযোগিতা না করে, আপনাকে বেঁচে থাকতে যদি সহযোগিতা না করে এবং আপনি আপনার আপদে বিপদে না আসে, তাহলে oh okay, so we just nearly came to hospital, we need to get down. Yes, সে বাচ্চাগুলো পাশে আত্মীয় স্বজন তো আর দরকার নেই, তাই না? মৃত্যুর সময় তো আর দরকার নাই। কিন্তু দুনিয়াতে চলেই গেছি, বেঁচে থাকতে যখন কেয়ার করো না তো মৃত্যুর পরে কেন আসবে? সেইটারে নিয়ে তার বাপে 7-5-13 দিয়ে তারে দিয়ে মানে কথা বলায় তার মনে কষ্ট দিয়েছে। বাট আমি আজকে ভিডিওতে বলে দিচ্ছি, বেঁচে থাকতে যখন আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছো, মৃত্যু লাশ বানিয়ে মতন করে রেখেছো, ফেলেছো, কষ্ট দিয়েছো, তাহলে আমার মৃত্যুর পরেও আসিও না। ভালো থেকো, যেখানে আছো ভালো থেকো। তোমাদের জন্য সবসময় শুভকামনা, তোমাদের জন্য সবসময় দোয়া। তোমরা যেখানে আছো, যাদের সাথে আছো, বাবা নিয়ে, সৎমা নিয়ে ভালো থেকো।